রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, গুন্ডা মোড়ল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমাদের এবং আমাদের দেশের জানা অজানা কিছু ইতিহাস, যা 1204 সাল থেকে আজ 2021 সাল এবং বিশেষ করে 1971 সাল পর্যন্ত আমরা একটু জানব আমাদের সত্য ইতিহাস কি। যে ইতিহাস নিয়ে অনেকেই কথা বলে না, কিন্তু আপনাকে এবং আমাকে জানতে হবে আমাদের ইতিহাস এবং আমরা কোন জায়গাতে কিভাবে দাঁড়িয়ে আছি। এর পূর্বে আমাদের কিছু কথা কোরআন থেকে জানতে হবে। কোরআনের 67 নম্বর সূরা আল মুলক এর প্রথম আয়াতে বলা হচ্ছে, রবের ইসলামী কিংডম একটি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সেই ইসলামী কিংডমটি ভেঙে খুনখান করে 233টি দেশ আজ রবের একটি ইসলামী কিংডমে বিশ্ব মোড়লেরা তৈরি করেছে, আর প্রতিনিয়ত তারা করেই যাচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 284 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার জন্য আকাশ এবং পৃথিবী সবকিছু, এটি আমাদের জানতে হবে। এই আল্লাহ তাআলার কনস্টিটিউশন বলছে, আর তিনি প্রত্যেকটি জায়গা নিজ কন্ট্রোলে রেখেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবী সব জায়গাতে আল্লাহ তাআলার আসন ঘিরে রেখেছে। 2 নম্বর সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পৃথিবীতে আল্লাহ মানুষের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে থাকেন সবসময়, খলিফা একের পর এক তিনি পাঠাতে থাকেন। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে কাউকে ঘর থেকে বের করা এবং কাউকে খুন করা নিষেধ। ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। 2 নম্বর সূরা আল বাকারার 205 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদের জানা উচিত, গোলযোগ সৃষ্টিকারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। ফাসাদকে আল্লাহ পছন্দই করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আপনি আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে ভালো কাজে সহযোগিতা করতে হবে এবং খারাপ কাজে সহযোগিতা করা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত তার প্রমাণ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রবের ইসলামী কিংডমে আপনাকে শিক্ষিত হতে হবে, আর অশিক্ষিতদের থেকে আপনাকে আল্লাহ পার্থক্য করেছেন। 39 নম্বর সূরা জুমারে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত আর অশিক্ষিত তারা কি কখনো সমান হতে পারে? এটি বলে দাও। এই একটি কনস্টিটিউশন রবের নামে পড়তে হবে, বাকিগুলি আপনি যার নামে পড়েন সেটি পড়তে থাকেন, কিন্তু রবের নামে একটি গ্রন্থ রয়েছে, ইসলামের একটি গ্রন্থ রয়েছে। এটি আমরা মুসলিমরা রবের ইসলামী কিংডমে যারা রয়েছি পড়ে থাকি, কারণ এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। 96 নম্বর সূরার প্রথম 5টি আয়াত আমাদের অনেকেরই জানা আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার রবের নাম নিয়ে। খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো সর্বযুগের মানুষকে এই একটি গাইড বুক কি করে? গাইড করে। হুদাল্লিন নাস। কোরআন সঠিক পথের গাইড করে মানুষকে। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত থেকে সেটি আমরা জানতে পারি। মানুষের উপকারের জন্য, মানুষ যেন রবের ইসলামী কিংডমে শান্তিতে থাকতে পারে, তাই এর ভিতরে রয়েছে কিসাসের বিধান। 2 নম্বর সূরা আল বাকারার 178-179 আয়াত দুটি, আর 5 নম্বর সূরা আল মাইদার 43 থেকে 47 আয়াতগুলি। এই কোরআন আপনার আমার উপরে আল্লাহ ফরজ করেছেন। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত তার প্রমাণ। এখন যে দেশের লোকেরা কোরআন ছেড়ে জীবন কাটাবে তারা ইহকালে গরিব থাকবে আর পরকালে অন্ধ হয়ে উঠবে। 20 নম্বর সূরা তহা এর 124, 125, 126 আয়াত 3টি তার প্রমাণ।
কিন্তু রবের ইসলামী কিংডমে ইচ্ছা এবং অনিচ্ছায় ইসলাম কায়েম রয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত তার প্রমাণ। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। 20 নম্বর সূরা তহা এর প্রথম 4টি আয়াত যখন আমরা পড়ব তখন জানতে পারবো যে এই কনস্টিটিউশন এই জন্য আসেনি যার কারণে আপনার কোনো কষ্ট হবে। এখন যদি আপনি কোরআন ছেড়ে জীবন কাটান তো রাসূল আপনার বিরুদ্ধে চলে যাবেন, এটি কোরআন আমাদেরকে বলে 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলছেন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন। আর রবের ইসলামী কিংডমে প্রত্যেকটি মানুষে আস্তিক থাকুক অথবা নাস্তিক থাকুক স্বাধীন, কেউ কাউকে কোপাতে পারবে না। অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তুমি ঘোষণা করে দাও বিশেষ এই সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো রবের ইসলামী কিংডমে প্রত্যেক মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছে, তার ইচ্ছার উপরে সে চলাফেরা করবে। মুমিন থাকার ব্যাপারে, আস্তিক হওয়ার ব্যাপারে, নাস্তিক থাকার ব্যাপারে। 10 নম্বর সূরা ইউনূসের 99 নম্বর আয়াতে বলা হচ্ছে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা হিদায়াত দিতে চান, সবাইকে চান, কিন্তু এই মানুষের ইচ্ছা যদি হয় তাহলে সবাই তারা ঈমান আনতে পারবে। তো ঈমান আনার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, এটা আপনার ইচ্ছার উপরে রয়েছে। যদি আপনার মনে চায় আপনি ঈমান আনবেন, মনে না চায় আপনি ঈমান না আনবেন, এটি হচ্ছে আল্লাহ তাআলার ফাইনাল সিদ্ধান্ত। এখন যারা রাসূল এই কোরআনের ভিতরে জীবিত রয়েছেন তাদের কাজ হচ্ছে একটি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। প্রত্যেক জীবিত রাসূল এবং তার অনুসারীদের কাজ হলো শুধু কোরআনের তাবলীগ করা। 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত তার প্রমাণ। আর প্রত্যেকটি নবী এবং রাসূল তারা শুধু কোরআন প্রচার করছেন না, নবীরা আবার কি করছে, তাদের অর্ডার নেই কোনো হালালকে হারাম করার, কোনো হারামকে হালাল করার। জীবিত রাসূল, জীবিত নবী, তারা সবাই কোরআনের মাধ্যম দিয়ে রবের ইসলামী কিংডমে স্পিরিচুয়াল ভাবে জীবিত। আমাদের দরকার তাদের অনুসরণ করা। তো জীবিত নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। হে নবী, তুমি কেন ওই জিনিসকে হারাম করবে যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন। তো কোনো জীবিত নবী, কোনো জীবিত রাসূল রবের ইসলামী কিংডমে তারা পারবে না হালাল হারাম করার, কোরআন ব্যতীত অন্য কোনো জিনিসের প্রচার প্রসার করার। 66 নম্বর সূরা তাহরিমের প্রথম আয়াত সেটি বলছে, আর 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াতও তাই বলছে। ইসলাম আনার ব্যাপারে কোনো রাসূল কখনো মানুষের দারোগা হননি। এটি 88 নম্বর সূরা এর 21 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সূরা আল গাশিয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আবার 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা আছে ওমান তা আলাইহিম বিজাব্বার, তোমাকে জোর জবরদস্তকারী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করা হয়নি। তো রাসূলের দায়িত্ব যখন আপনি আমি মাথায় নিব তখন আপনার এবং আমার কাজ কি, আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করে যেতে হবে। মানুষকে আসন্ন আযাব থেকে কি করতে হবে, ভয় দেখাতে হবে। এটি 74 নম্বর সূরার প্রথম 4টি আয়াত থেকে আমরা জানতে পারি। আর 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াতে বলা হচ্ছে যদি মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো সেই আল্লাহ তাআলার ইতাআত করলো। তো রাসূলের ইতাআত, আল্লাহ তাআলার ইতাআত এক জিনিস। আর 24 নম্বর সূরা নূরের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ তাআলার প্রেরিতদের দায়িত্ব হলো শুধু কোরআনের আয়াত পৌঁছে দেওয়া। এবার আমরা আমাদের একটু ইতিহাস দেখব, আমাদের বাঙালিদের ইতিহাস। তুর্কি বীর
1204 সালে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি লক্ষণ সেনের সাথে যুদ্ধ করে নদিয়া এবং বাংলাকে মুসলমানদের অধিকারে নিয়ে আসে। এরপর থেকে দিল্লি থেকে পাঠানো তুর্কি শাসকদের দ্বারা বাংলা শাসন হয়। এ আমাদের একটি ইতিহাস। বহিরাগতরা এসে আমাদের উপরে সবসময় জুলুম নির্যাতন করেছে, কখনো ধর্মের নামে, কখনো বা রাজনীতির নামে, পলিটিক্সের নামে, কখনো বা যোদ্ধা হয়ে। বাংলার স্বাধীন সুলতানি আমলের সূচনা হয় 1338 সাল হতে ফখরুদ্দিন মুবারক শাহের মাধ্যমে, তাও সোনারগাঁতে। এ হচ্ছে একটি ইতিহাস। আবার মিশরের তঞ্জা থেকে ইবনে বতুতা তার রাজত্বকালে এই সোনারগাঁতে আসে। ইবনে বতুতা আমাদের দেশে এসেছে, চিফ জাস্টিস ছিল সন্দ্বীপে, আবার সেখান থেকে একটি সময় চলে যায়। আমাদের দেশের বাঙালি মেয়েকে বিয়ে করেছিল, সাথে যায়নি, যাওয়ার সময় আবার ছেড়েও দিয়ে চলে গেছে। বাংলা স্বাধীনতা প্রতিষ্ঠা যিনি করেছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই ইলিয়াস শাহের আমলেই বাংলা নামের উৎপত্তি হয়। তাহলে বোঝা গেল 1204, তারপরে 1338। ইলিয়াস শাহের মৃত্যুর পর তার পুত্র সেকেন্দার শাহ, যিনি সুফি দরবেশদেরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, তিনি কি করলেন, তার সিংহাসনে বসানো শুরু করলেন। এই সুফি দরবেশরা সিংহাসনে যায়। আজ 2021 সালেও আমরা দেখতে পাচ্ছি অনেক দরবেশরা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে রয়েছে। সেকেন্দার শাহের পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি এই বংশের সবচেয়ে জনপ্রিয় সুলতান ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ শাসক এবং কবিও। তিনি বিভিন্ন দেশে দূত বিনিময় করতেন, রাষ্ট্রদূত। তার সময় চীন থেকে বাংলায় দূত আসেন। পারস্যের কবি হাফিজের সাথে তার পত্র যোগাযোগ ছিল, এটিও আমরা ইতিহাস থেকে পাই। এটি হচ্ছে সত্য ইতিহাস। সুলতানি আমলে শাসন কার্য অত্যন্ত উদারভাবে হতো, যার কারণে বহু হিন্দুদের উচ্চ পদস্থ এবং উচ্চ কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। হিন্দু মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না। আর দেশীয় হিন্দু রাজাগণ কখনো মনে প্রাণে শাসকদেরকে কখনো মেনে নিতে পারেনি, মুসলমান শাসকদেরকে। তারা তাদের হারানো শাসন পুনরুদ্ধারের জন্য নানা চেষ্টা চালাতেন। এদের অন্যতম ছিলেন রাজা গণেশ। তিনি সয়ফুদ্দিন হামজা শাহ, শিহাবুদ্দিন বায়েজিদ শাহ এবং আলাউদ্দিন ফিরোজ শাহকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে নিজে বাংলার রাজা হন। শুরু হলো বাংলায় এই গদি নিয়ে টানাটানি এবং মারামারি আর গুম খুন হত্যা, যা আজ অবধি রয়েছে। পরে তার পুত্র যদু ইসলাম কবুল করে। সুলতান জালালউদ্দিন শাহ নামে বাংলা শাসনও করেন। 1437-38 এই 2 বছরে গৌড়ের ক্ষুব্ধ অভিজাত বর্গ ইলিয়াস শাহের পৌত্র নাসির উদ্দিনকে বাংলা সিংহাসনে বসানো হয়। এই যুগে বাগেরহাট অঞ্চল খান জাহান আলী, তিনি তার নিজস্ব বাতিনি মতবাদ প্রচার করে, যার স্থাপত্যি আজও রয়েছে। বাংলার ক্ষমতা দখল করার জন্য আবিসিনিয়া থেকে অনেক হাবশি ক্রীতদাসেরা এদেশে আসে। এসে রাজকার্যে নিয়োগ পেয়ে জালালউদ্দিন ফতেহ শাহকে হত্যা করে। এটি করে কি করে বাংলার ক্ষমতা তারা দখল করে। হাবশিদের রাজত্বকালে বড়ই অন্যায়, অবিচার এবং দুর্নীতিতে ভরপুর ছিল এই বঙ্গদেশ। 1493 সালে হাবশি শাসন শেষ হয়ে যায়। বাংলা সিংহাসনে বসে সৈয়দ হোসেন। হোসেনের আমল ছিল সবচেয়ে কৃতিত্বের যুগ। তার আমলে শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তার আমলে বাংলা ভাষার এবং সাহিত্যের অনেক উন্নতি হয়। 1338 সালের শের খান বাংলা অধিকার করেন। শের খান এবং তার পুত্র ইসলাম শাহ
মোট 13 বছর বাংলায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেন। শের খান বা শের শাহ তার নির্দেশে সোনারগাঁ থেকে পাঞ্জাব পর্যন্ত দীর্ঘ রাস্তা তৈরি হয়। আজও শের শাহ মোড় অনেক অংশ এই রাস্তার টিকে আছে। যারা করাচিতে গিয়েছেন তারা দেখতে পাবেন একটি এলাকার নাম, এই রাস্তার বড় একটি যোগস্থলের নাম শের শাহ, আবার তার নামে কলোনিও রয়েছে। আফগানের তখনকার রাজা ছিলেন তাজ খান। 1564 সালে সুলতান গিয়াসউদ্দিনকে হত্যা করে বাংলা শাসনের সূচনা করেন। হত্যা কিন্তু একের পর এক হত্যা হচ্ছে, আজও হচ্ছে। এই বংশের বিরুদ্ধে সম্রাট আকবর সামরিক অভিযান চালান 1576 সালে বাংলার আফগান শাসনের অবসান ঘটানোর জন্য। আকবরের ইতিহাস আমরা খুব ভালো করেই জানি। উনার কাছে ছিল 3টি বিচার ব্যবস্থা। একটি হচ্ছে যেটিকে মৌলবাদ, ধর্মজীবী মৌলবীরা পছন্দ করত না। একটি ছিল দ্বীন-এ ইলাহি, শুধু এই কোরআনের ফয়সালা। আর একটি ছিল দ্বীন-এ হানাফি ফয়সালা। আর একটি হিন্দুদের বীরবলের মাধ্যম দিয়ে এগুলি সব সেখানে সম্পাদন হতো। সম্রাট আকবর সমগ্র বাংলার উপর কর্তৃত্ব করতে তিনি পারেননি, যদিও ওনার অনেক চেষ্টা সাধনা ছিল। বাংলার বড় বড় জমিদারদের দখলে থাকাতে তারা আকবরকে মেনে নিতে পারেননি, কিন্তু আকবর সকলের সাথে চলতে পারতেন। তারা নিজ নিজ জমিদারিত্বে কখনো চাননি যে হস্তক্ষেপ হোক। আর এদেরকে কিন্তু বলা হয় 12 ভূঁইয়া। 12 ভূঁইয়া হুবহু এক ব্যক্তির নাম কিন্তু না, বা এক ব্যক্তিবর্গ ছিলেন না। বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে ঈসা খান, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, মুসা খান, ফতে খান, এরা উল্লেখযোগ্য ছিলেন। আকবরের সেনাপতি মানসিংহের মাধ্যমে ঈসা খানকে দমন করতে গিয়ে মানসিংহ তার হাতে পরাজয় হয়। ঈসা খানের মৃত্যুর পর তার পুত্র মুসা খান 12 ভূঁইয়াদের নেতৃত্ব দেন। ওদিকে আকবরের পর জাহাঙ্গীর হন দিল্লির সম্রাট। তিনি ইসলাম খানকে বাংলার সুবাদার নিযুক্ত করে পাঠান। ইসলাম খান শেষ পর্যন্ত মুসা খানকে পরাজিত করে বাংলার 12 ভূঁইয়াদের কর্তৃত্বের অবসান ঘটায় মোগল শাসন প্রতিষ্ঠা করেন। 1610 সালে বাংলা মোগল সাম্রাজ্যের একটি প্রদেশ হিসেবে পরিণত হয়। আর ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় এনে ঢাকাকে সম্রাট জাহাঙ্গীরের নামে জাহাঙ্গীরনগর নাম রাখেন। বাংলার সুবাদারদের মধ্যে মীর জুমলা, মুর্শিদ কুলি খান, শায়েস্তা খানের নাম উল্লেখযোগ্য রয়েছে। 1666 সালে শায়েস্তা খান চট্টগ্রাম দখল করেন। ফলে বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষ পর্তুগিজ এবং মগ জলদস্যুদের হাত থেকে রেহাই পায়। আজও কিন্তু সেখানে দস্যু রয়েছে। বার্মিজরা সেখানে কিন্তু অনেক ওই কাজগুলি করছে যা ইসলাম পছন্দ করে না। শায়েস্তা খানের যুগে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তিনি বাংলা প্রদেশ থেকে ইংরেজ বণিকদের বিতাড়িত করেন। এই কাজটি তিনি করেছেন, এটি ইতিহাস আমাদেরকে বলছে। মুর্শিদ কুলের জামাই সুজাউদ্দিন খান বাংলা, বিহার এবং উড়িষ্যা এই 3 প্রদেশের স্বাধীন নবাবের মর্যাদা নিয়ে সিংহাসনে উপনীত হন। সুজাউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সরফরাজ খান নবাবী তিনি লাভ করেন, কিন্তু বিহারের ফৌজদার আলীবর্দী খাঁ তাকে পরাজিত করে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। আলীবর্দী খাঁ ছিলেন শিয়া মুসলমান। মুঘলদের অনুমতি ছাড়াই তিনি তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকার মনোনীত করেন। 1756 সালে নানার মৃত্যুর পর সিরাজউদ্দৌলা কি হন, নবাব হন। আর 1757 সালে পলাশীর যুদ্ধে তিনি ইংরেজদের কাছে পরাজিত হন। পরাজয়ের আসল কারণ মীর জাফরের বিশ্বাসঘাতকতা। এরপর বাংলা ইংরেজ শাসন ভিত্তিক স্থাপিত শুরু হয়। ইংরেজদের শাসনের ভিত্তি
স্থাপন হয়ে গেল। ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন হওয়ার পর মীর জাফর এবং মীর কাসিমের হাতে ইংরেজরা ক্ষমতা দেয়, কিন্তু সেই যুগে বাংলায় ওলান্দাজ, ফরাসি এবং ইংরেজরা বাণিজ্য সমিতি করে, যাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলা হয়। এই কোম্পানি 100 বছরেরও বেশি শাসন চালায় বাঙালিদের উপর। লর্ড ক্লাইভ বাংলাতে দৈত্য শাসন চালায়। ক্লাইভই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা। 1770 সালে বাংলাতে অনাবৃষ্টি ও খরা নেমে আসে, আর বাংলার মানুষ প্রচণ্ড দুর্ভিক্ষে দিনাতিপাত করে। 1793 সালে বাংলায় স্থায়ী জমিদারি প্রথা চালু করেন লর্ড ওয়েলেসলি। গোটা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ভূমিকা রাখেন। লর্ড উইলিয়াম বেন্টিং বাংলা থেকে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন এবং রাজ্যভাষা ফরাসির পরিবর্তে কি করেন? ইংরেজি। ফার্সি এই ধর্মজীবীদের দুমুখতার কারণে চলে গেল। এবার আসলো বাংলায় ইংরেজি, আর ইংরেজি ইঙ্গো বাংলা। আজও আমাদের মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলিতে এই ভাষাই বলা হয়। এদের সন্তানেরা সঠিক বাংলা জানে না, ইংরেজি বাংলা মিলে বলে। এদের সাথে আরো অনেকেই রয়েছে। ইংরেজরা এদেশে শাসনের পাশাপাশি শোষণ শুরু করে। ব্রিটিশরা এদেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচার সব শুরু করে, যা আজ খুনি অবৈধ শেখ হাসিনা করছে। 2021 সালে আমরা দেখতে পাচ্ছি, বিগত একটি যুগ ধরে। ইংরেজদের বিরুদ্ধে ছোট বড় অনেকগুলি বিপ্লব হয়। 1857 সালে সিপাহী বিপ্লব, ইংরেজ খেদাও আন্দোলন, ব্রিটিশদের ভারত উপমহাদেশ ছাড়ার আন্দোলন, পরিশেষে শাহ ওলিউল্লাহ মহাদেশ দেহলভি, সৈয়দ আহমদ শহীদ বেরেলভি, বাংলা তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহ সহ অনেক হিন্দু ও মুসলমান মনীষীদের প্রচেষ্টায় ইংরেজ ভারত উপমহাদেশ ছাড়ার জন্য সিদ্ধান্ত নেয়। তারা দেখছে আর এ দেশে থাকা যাবে না। এবার তারা তাদের কালো ইংরেজ তৈরি করছে। এরা ছিল লাল ব্রিটিশ, এবার কালোদের তৈরি করেছে অনেকের। তাদের ভিতরে জিন্নাহ, নেহেরু, গান্ধী, আবার ধর্মের দিক থেকে গুলাম আহমদ কাদিয়ানি সহ অনেকেই। 1947 সালে তারা এই উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়। হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন শুরু করেন। তার উদ্দেশ্য কি? বাঙালি মুসলমানেরা তারা যেন বিদাত এবং মাজার পূজার রসম, পীর এবং দরগা পূজা থেকে, কথিত সুন্নত এবং বিদাত পূজা থেকে নিজ ভাষায় এই কোরআন পড়ে শুধু ফরজ কাজগুলি যেন কোরআন মতে আঞ্জাম দিতে পারেন। এই কথাগুলি তার নিজের ফ্যামিলির লোকেরাও আজ মানছে না। হাজী মোহাম্মদ মহসিন বলেন, রাজা রামমোহন রায় বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেন, মাইকেল মধুসূদন দত্ত বলেন, আবার ভাই গিরিশচন্দ্র বলেন, এরা সবাই ব্রিটিশের যুগে নিজ নিজ জায়গা থেকে বড় বড় কাজ করেছেন। কেউ ইসলাম কবুল করেছেন কিন্তু প্রকাশ করেছেন খ্রিস্টান হিসেবে, যেমন মাইকেল মধুসূদন দত্ত। তিনি মূলত সাগরদাড়িতে জন্ম এবং তিনি তার পাশেই শেখপাড়া জামে মসজিদের সেই কাজী লুৎফুর রহমান সাহেবের কাছ থেকে কোরআন শেখেন। কোরআনের অনুবাদ শিখে ইসলাম কবুল করে তিনি তার ঈমানকে গোপন করে জীবন কাটান ইংরেজদের সাথে তাল মিলিয়ে। রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের যে কুসংস্কার সেটি থেকে মুক্ত করার চেষ্টা করেন, অনেকটি করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন চালু করেন, বহু বিবাহ ও বাল্য বিবাহ বন্ধ করেন। কাজী নজরুল তিনি তার দিক থেকে কাজ করেছেন, বেগম রোকেয়া তিনি তার দিক থেকে কাজ করেছেন। রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর তিনি সকলকে শিক্ষার জন্য এগিয়ে আসতে বলেন, সে হিন্দু হোক মুসলমান হোক। হাজী মোহাম্মদ মহসিন 1806 সালে মুসলমানদের শিক্ষার জন্য মহসিন ট্রাস্ট তিনি গঠন করেন, মহসিন ট্রাস্ট ফান্ড। তার অর্থে হুগলি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোর এই এলাকাতে পাঠশালা গড়ে ওঠে। এটি ইতিহাস আমাদের। 1859
এবং 60 সালে বাংলার নীল বিদ্রোহ হয় বাংলাতে। বাঙালিদের জাতীয় চেতনা গড়ে ওঠে ভারতবাসীর স্বার্থ রক্ষার জন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায়। 1876 সালে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। মুসলমানদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে স্যার সৈয়দ আহমদ খান, নওয়াব আব্দুল লতিফ এবং সৈয়দ আমির আলী উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। সৈয়দ আহমদ খান সাহেব তো তৈরি করলেন কি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। সৈয়দ আমির আলী বাংলার মুসলমানদের সচেতন করার উদ্দেশ্যে সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে এক সংগঠন গড়ে তোলেন। এটি আমাদের বাংলার ইতিহাসে রয়েছে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, তাতে অনেক মুসলমানরা অংশ নেন। পরবর্তীতে মৌলানা আবুল কালাম আজাদ এবং হুসাইন আহমদ মাদানিকেও আমরা দেখতে পাই। 1905 সালে পূর্ব বাংলা ও আসাম নিয়ে ইংরেজ সরকার নতুন একটি প্রদেশ গঠন করে তার রাজধানী ঢাকাকে করেন। এ দেখে নবাব স্যার সেলিমুল্লাহ আরো অনেকে বঙ্গভঙ্গকে স্বাগত জানান। অপরদিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি সহ অনেক হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। 1906 সালে ঢাকার মুসলমানদের রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ জন্ম নেয়। 1911 সালের দিকে ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদার বাংলায় সশস্ত্র আন্দোলনের তারা আত্মদান করেন। মৌলানা মোহাম্মদ আলী জওহর এবং মৌলানা শওকত আলী ইনাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন হয়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করে, যদিও তার উদ্দেশ্য ছিল ভিন্ন। মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস সহ আরো অনেকে স্বরাজ পার্টি নামে একটি দল গঠন করেন। আর 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরে বাংলায় কে এম ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন। এটি লাহোর প্রস্তাব নামে খ্যাত ছিল। এই প্রস্তাবে মুসলমানদের জন্য আলাদা একটি রাষ্ট্রের দাবি জানানো হয়। মুসলিম লীগরা চাইছিলেন যে এই রাষ্ট্রতে চলবে এই বিধান, মুসলিমরা থাকবে, নন মুসলিমরাও থাকবে, কিন্তু মুসলিমদের আইন সেখানে চলবে। 1942 সালে কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন শুরু করে। অবশেষে ইংরেজ সরকার কংগ্রেস এবং মুসলিম লীগের দাবি মেনে নিতে বাধ্য হয়। পরিশেষে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান দুটি খণ্ডে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এটি বিশ্বের মানচিত্রে গজায় এবং 15 আগস্ট ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে জন্ম নেয়। এরপরে আমরা আরো কিছু ইতিহাস যদি দেখি, মজলুম জননেতা ভাসানী এবং শহীদ তিতুমীরের ইতিহাসটা কি? তিতুমীর অর্থাৎ সৈয়দ মীর নেসার আলী 1782 সালে ভারতের 24 পরগনার চাঁদপুর গ্রামে তার জন্ম হয়। 1822 সালে মক্কায় গিয়ে শাহ সৈয়দ আহমদ বেরেলভির হাতে ব্রিটিশ খেদাও আন্দোলনে তিনি বয়াত করেন। বাংলাদেশ সহ সারা ভারতের মানুষের উপর ইংরেজরা এবং দেশি জমিদাররা জুলুম অত্যাচার করত। তিতুমীর হিন্দু মুসলমানদেরকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন। তিতুমীরের কাছে কোনো মুসলমান হিন্দু এসব না, বাঙালি হলেই চলে, মানুষ হলেই চলে। হাজার হাজার মানুষের সহযোগিতা পেয়ে তিনি বারাসাতে বাঁশের কিল্লা তৈরি করেন। ইংরেজদের সাথে যুদ্ধ হয়। তিতুমীর আস্তে সেই পরাধীন দেশকে স্বাধীন করার অমিত তেজ নিয়ে ইংরেজদের হাতে শহীদ হন। পরিশেষে শহীদ তিতুমীরের সঙ্গী সাথীদের ইংরেজ সেনারা বন্দী করে, তাদের কাউকে কারাদণ্ড, আবার অধিকদেরকে ফাঁসি দেয় এই ইংরেজ সরকার। এছাড়া তারা আর কোনো পথ দেখেনি। এভাবে শেষ হয় যুদ্ধ। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বাংলার প্রথম শহীদ কিন্তু এই তিতুমীর। মজলুম জননেতা ভাসানী সাহেব 1880 সালে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। চিরকাল বাংলার মজলুম কৃষক, নির্যাতিত, নিপীড়িত মানুষের কাছে এসে তিনি দাঁড়ান এবং মজলুম নেতা হিসেবে তিনি সবাই তাকে জানেন। জমিদারদের অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে সাধারণদের উপর জমিদারদের শোষণ, অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী ছিলেন এই ব্যক্তি। তিনি কখনো জমিদার, মহাজন এবং মালিকদের পক্ষ হতে কৃষক ও শ্রমিকদের উপর আসা জুলুমকে সহ্য করতেন না।
1924 সালে তিনি ভাষণে বলেন, আমি সবসময় খেটে খাওয়া মানুষের কথা বলি, কৃষক ও শ্রমিকদের উপর জুলুমের নির্যাতনের কথা বলি। তিনি 2 নম্বর সূরা আল বাকারার 279 আয়াতকে সামনে রাখতেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা জুলুম করো না, তোমাদের উপরে জুলুম হবে না। 1947 সালে তিনি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন। এই মজলুম নেতা প্রথমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এবং পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। তিনি সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকা প্রতিষ্ঠা ও প্রকাশ করেন। 1952 সালে ভাষা আন্দোলনে জড়িত থাকাতে তিনি গ্রেফতার হন। 1954 সালে শেরে বাংলা একেএম ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্ত ফ্রন্ট গঠন করেন। ভাসানী বুঝতে পেরেছিলেন পশ্চিম পাকিস্তানের শাসকেরা পূর্ব পাকিস্তানের কিছু বাঙালিদেরকে সাথে নিয়ে এই পূর্ব বাংলায় জুলুম নির্যাতন করছে, তাই তাদের সঙ্গে একই রাষ্ট্রে বাঁধনে অবস্থান করা অসম্ভব। সে কারণে 1969 সালে গণ অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন তুলে ধরেন। আবার 1970 সালে নভেম্বরের পল্টনের ময়দানে ভাষণ দানকারী এই কথাটি বারবার উচ্চারণ করে তিনি জাতিকে সতর্ক করে দিয়েছিলেন। 1955, 56, 57 সালেও তিনি ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, যে বৈষম্য নীতি অনুসরণ করছে তা যদি চলতে থাকে পূর্ব পাকিস্তান একদিন স্বাধীন দেশ হবে। তার এই কথাই বাস্তবে আজ স্বাধীন মুসলিমদের বাংলাদেশ। 1971 সালে 25শে মার্চ দেশব্যাপী পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞ শুরু হয়। শেখ মুজিবুর রহমান সাহেবের কথা কি ছিল? তিনি মৌলানা ভাসানীকে খুব বেশি শ্রদ্ধা করতেন, তিনি তার কথা মানতেন। মৌলানা ভাসানী টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। তিনি স্বাধীন বাংলাদেশে ফেরত আসেন। স্বাধীনতার পরও কোনো মর্যাদা এবং মোহ তাকে আকৃষ্ট করতে পারেনি। সাদা মাঠা মানুষ এই লোকটি। তিনি সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেছেন। যেমন গঙ্গা নদীর উপর ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের মরুকরণ প্রক্রিয়া শুরু হয়। এর প্রতিবাদে ভাসানী সাহেব 1976 সালেও 16 মে লক্ষ লক্ষ জনতাকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত ঐতিহাসিক লং মার্চও করেন। ভাসানী সাহেব নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে না পারলেও তিনি এদেশে কি করেছেন, মানুষের জন্য শিক্ষা, জ্ঞান বিস্তার এবং এর প্রসারে ছিলেন তিনি, এবং তার অনেক অবদান ছিল। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহীশূরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবু যর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মৌলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শমান মানুষ। তার জীবন আচরণ ছিল অত্যন্ত সাদামাঠা এবং সহজ সরল মানুষ। তিনি টাঙ্গাইলের সন্তোষে একটা সাধারণ বাড়িতে বাস করতেন, খেতেন সাধারণ মানুষের খাবার। এরকম জীবনযাপন খুব কম বাঙালিরাই করে এবং তাদের ইতিহাস বলে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি ছিলেন বৈচিত্র্যপূর্ণ মজলুম জননেতা। তিনি 1976 সালের 17 নভেম্বর 96 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এই নেতা টাঙ্গাইল জেলার সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন, সেখানেই তাকে সমাধি করা হয়েছে। 1947 সালে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের পতনের পর ভারত আর পাকিস্তান নামে এই দুটি নতুন রাষ্ট্রের জন্ম হলেও পাকিস্তানের এই দুটি অংশ আজ বর্তমান বাংলাদেশ এবং বর্তমান পাকিস্তান নিয়ে তথা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে যখন গঠিত হয়, তখন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ এই দুটি জায়গাতে এই দুটি জায়গার একটি দেশ, সেই দেশে এই বিধান কায়েম হবে। এবং সবাই কিন্তু জানে পাকিস্তান কা মতলব কিয়া,
পাকিস্তানের উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর কোনো বিধান চলবে না। কিন্তু পাকিস্তান যখন কোরআনের শত্রুদের হাতে চলে গেল, অবাঙালিদের হাতেও চলে যাওয়ার কারণে তারা শাসন ক্ষমতা কি করলো? বিভিন্নভাবে বাঙালিদের ওপরে জুলুম নির্যাতন শুরু করলো। পাকিস্তানের 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বলেন, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা। কিন্তু দুঃখের হাস্যকর বিষয় হলো, এই ব্যক্তি উর্দুর একটি শব্দ জানতো না। তো তারই কথা ছাত্ররা মানতে রাজি হয়নি। আজকের আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি 2021 সালের এই মার্চ মাস আমাদের দেশের ছাত্ররাও কিন্তু হাসিনা সাহেবার সেই মোদিতন্ত্রকে যা এখানে ইম্পোর্ট করতে চাচ্ছেন, এরা পছন্দ করছে না। এর পূর্বে আবার সবাই কিন্তু একবার স্লোগান দিয়েছে ছাত্ররা, উই ওয়ান্ট জাস্টিস। এখন যে স্লোগানে এরা মেতে উঠেছে যে দুর্নীতিবাজ সরকার আর চায় না, অবৈধ প্রধানমন্ত্রী চায় না, ইনশাল্লাহ এই সরকারেরও পতন হবে। তো জিন্নাহ উর্দু জানতেন না। আগা খান কি বলেছিলেন? পাকিস্তানের রাষ্ট্রভাষাকে আরবি করা হোক। এটি জিন্নাহর পছন্দ হয়নি। আর পছন্দ হয়নি মৌলবাদের, যারা ধর্মজীবী করে খেত। তো তারা কি বলল? জিন্নাহকে পটায়ে রাষ্ট্রভাষা উর্দু করতে হবে। অথচ বাংলা ভাষার খাজা নাজিমউদ্দিন এই ঘোষণা দেন। তিনি ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনিও উর্দুকে পছন্দ করছেন। 1952 সালের 21 ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তানে 144 ধারা জারি করা হয় এই রাষ্ট্রভাষা নিয়ে। এই দিবস পালনার্থে জনসমাবেশে পুলিশের গুলিতে সালাম, বরকত, রহিম, জব্বার, শফিউর এরা সবাই গুলি খায়। তো এদের অনেক আত্মদানের কারণে পাক সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করতে বাধ্য হয়। তারপর টাকাতে উর্দু ভাষা, বাংলা ভাষা দুইটা লেখা থাকে, কয়েনেও তাই। এখনো আপনারা গুগল সার্চ করে যখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের কয়েন লিখবেন, দেখবেন বাংলা ভাষা আপনার দেখলে খুব আনন্দ লাগবে। এখন সেই যুগের পশ্চিম পাকিস্তান, আজকের পাকিস্তানে আপনি অনেক জায়গাতে, শত শত না হাজার হাজার জায়গাতে দেখবেন বাংলা লেখা রয়েছে। জিন্নাহর মাজারে রয়েছে বাংলা ভাষা, লাহোরের মিনারে রয়েছে বাংলা ভাষা, চীন পাকিস্তানের বর্ডারে পর্যন্ত সেই আগের যুগের অনেক কিছু রয়েছে। অনেক জায়গাতে এখনো বাংলা ভাষা রয়েছে। তারা কিন্তু ঠিক ভাষাকে কদর করছে। আমাদের দেশের লোকেরা তো কদরই করে না। তো ভাষা শহীদদের আত্মদানের কারণে কি হলো? ভাষা আন্দোলন। আমাদের মুক্তিযুদ্ধের প্রধান পটভূমি কিন্তু তাই। 1999 সালে জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এটি বাংলাদেশিদের জন্য অবশ্যই গর্বের বিষয়, তাতে কোনো সন্দেহ নেই। পূর্ব পাকিস্তানি বাংলা ভাষা আন্দোলনের সাথে আরো অনেক আন্দোলন করে, যার কারণে বাংলাদেশ হাসিল হয়। 1966 সালে পাক সরকারের অন্যায়, অবিচার এবং শোষণের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান সাহেব তীব্র প্রতিবাদ জানান। এজন্য শেখ সাহেব 6 দফা দাবিও পেশ করেন। ফলে তাকে এবং আরো 34 জনের বিরুদ্ধে সরকার মামলা দায়ের করে। 1969 সালের 6 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা কর্মসূচি ঘোষণা করলে তা বানচালের জন্য সরকার দমননীতি গ্রহণ করে। ফলে ছাত্র নেতা আসাদ, সার্জেন্ট জহুরুল হক এবং ডক্টর শামসুদ্দৌলা সহ অনেকে মৃত্যুবরণ করে, তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়। পরিশেষে ছাত্রদের সাথে সকল পেশা এবং শ্রেণীর বাঙালিরা বিক্ষোভে ফেটে পড়ে, পুলিশের সাথে সংঘর্ষ হয়। তাকে আবার স্কুল ছাত্র মতিউর, এবং তাতে কি হয়, মতিউর পুলিশের গুলিতে মারা পড়ে। পূর্ব পাকিস্তানের পরিস্থিতি আইয়ুব খান সামলাতে আর পারে না। আইয়ুব খান পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান যতটুক পেরেছে বানিয়েছে, গড়েছে, কিন্তু মানুষ মেরে, যা শেখ হাসিনা করে, এই খুনি হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, ভোটচোর প্রধানমন্ত্রী। পূর্ব পাকিস্তানের এই পরিস্থিতি আইয়ুব খান সামলাতে না পেরে ইয়াহিয়া খানের নিকট ক্ষমতা হস্তান্তর করে। আর এদিকে শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গীরা মুক্তি পায়। 23 ফেব্রুয়ারি ঢাকা রেড ক্রস ময়দানে শেখ মুজিবুর রহমানকে
বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয়। সেনাপ্রধান ইয়াহিয়া খান ক্ষমতা লাভের দিনই পাকিস্তানে সামরিক শাসন জারি করে। 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ব্যাপকভাবে জয়লাভ করে। 1971-এর 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হলে তা কার্যকরী হতে দেওয়া হয় না। যদি দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ হয় না, কারণ তখন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলায় থেকে যায়, আর বাঙালিরা এপার ওপার এই পাকিস্তান ও পাকিস্তানে কিন্তু অনেক কিছু করতে পারে। ওদিকে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ বন্ধ করে দেয়। এসবের কারণে বাঙালিদের মাঝে আরো ক্ষোভ তৈরি হয়। 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় শেখ মুজিবুর রহমান সাহেব কি বলেছেন? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো পূর্ব পাকিস্তানের অবস্থা সরকারের কন্ট্রোলের নিয়ন্ত্রণের বাইরে থাকাতে ইয়াহিয়া খান ঢাকায় আসেন। সাথে নিয়ে আসেন পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোকেও। 16 থেকে 25 মার্চ পর্যন্ত আলোচনা চলে, তাতে আলোচনা ব্যর্থ হয়। কি আলোচনা হয় আমরা এখনো জানি না ঠিক মতো, এটি একটা ঢেকে দেওয়া ইতিহাস। 25 মার্চ সন্ধ্যায় কোনো ঘোষণা ছাড়াই ভুট্টো ইয়াহিয়া ঢাকা ত্যাগ করে। ইয়াহিয়া ঢাকা ত্যাগের পূর্বে গণহত্যার নির্দেশ জারি করে জেনারেল টিক্কা খানকে, এবং এই দায়িত্ব পায় এই জেনারেল টিক্কা খান। 9 মার্চ যাবত রক্তক্ষয়ী যুদ্ধ হয়। পাকিস্তানি সৈন্যরা ঢাকা সহ পূর্ব পাকিস্তানের বিভিন্ন নিরীহ মানুষদেরকে হত্যা করে, নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। এসব স্থানে বাঙালি পুলিশ, ইপিআর বাহিনী, বাঙালি সদস্য, ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, এদেরকে নির্বিচারে হত্যা হতে হয়। অন্যান্য স্থানেও তারা বুদ্ধিজীবী এবং ব্যবসার জন্য যে দোকানপাট, এগুলি সব পুড়িয়ে দেয়, বুদ্ধিজীবীদেরকে মেরে দেয়। বিদেশে সংবাদ প্রেরণের উপর কড়াকড়ি আরোপ করে। ঢাকা শহর বন্যভূমি এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। এজন্য 1971 সালের 25 মার্চের রাতকে কালো রাতও বলা হয়। 25 মার্চ রাতের প্রথম আক্রমণের মুখে রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি পুলিশরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। শহরে নানা স্থানে মানুষ রাস্তার ওপর ব্যারিকেড দেয়, কিন্তু পাকিস্তানি সৈন্যদের প্রবল আক্রমণে এই প্রতিরোধ দীর্ঘস্থায়ী হতে পারেনি। 1970 সালের নির্বাচনে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে 1971 সালের 10 এপ্রিল ভারতের এই যে আগরতলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি করা হয়, কিন্তু তিনি তখন লাইলপুর কারাগারে। ফলে রাষ্ট্রপতির দায়িত্ব অর্পিত হয় উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের উপর। তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। এটি ছিল অস্থায়ী সরকার। ওই সরকার এদিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করেন। 11 এপ্রিল তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই সম্পর্কে ঘোষণা দেন। তিনি জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উদাত্ত আহ্বান জানান। 17 এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা মুজিবনগর এই গ্রামের আমবাগানে বাংলাদেশ সরকার শপথ গ্রহণ করে। সরকার মুক্তিবাহিনী গঠনের উদ্যোগ নেয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, বাঙালি সদস্য, পুলিশ, আনসার, ছাত্র, যুবক, নারী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান নিযুক্ত করা হয়। মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করা, দেশের জনগণের সমর্থন আদায় করা এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সরকার ও জনগণের সমর্থন পাওয়ার জন্য এই সরকার গঠন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা তাদের ছিল। নতুন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের জনগণ স্বাধীনতার জন্য তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অনেকে ভারতে পাড়ি দেয়। এর ভিতরে আবার অনেকে সেখানে উল্লাস করে, সেখানে আনন্দ করে, এদেশের মানুষ মরছে। কিন্তু সেই নেতাদের মধ্যে অনেকে এখনো জীবিত। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের মৃত্যুবরণ করতে হয়, 1 কোটি মানুষ ঘর ছাড়া হয়, লক্ষ লক্ষ মানুষ আহত হয়। এগুলি সব রেকর্ডে বলা হয়। প্রবাসী বাঙালিরা অর্থ দিয়ে সহযোগিতা করেছে। অনেক বাঙালি কূটনৈতিক মিশন থেকে চাকরি ছেড়ে
বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, অনেকে মুক্তিযোদ্ধাদের পক্ষে, আবার অনেকে বিরোধিতা করেছে। আবার রাজনৈতিক এবং অরাজনৈতিক দলের সবাই প্রায় সক্রিয়ভাবে যুদ্ধে কিন্তু অংশ নেয়। মুক্তিবাহিনীদের সাথে ভারতীয় মিত্র যারা যৌথভাবে আক্রমণ করে, তারা এসেছে, তাদেরকে আসতে দেওয়া হয়েছে। এই 14ই ডিসেম্বর ঢাকাকে প্রায় তারা ঘিরে ফেলে। তাদের আক্রমণে একেবারে দিশেহারা হয়ে পড়ে পশ্চিম পাকিস্তানিরা। অবশেষে 1971 সালের 16ই ডিসেম্বর সেই সময়টি আসে। বিকাল 4:21 পাকিস্তানি বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি 93,000 সৈন্য এবং অস্ত্রশস্ত্র সহ ঢাকা রেসকোর্স ময়দানে যৌথ কমান্ডে ভারতীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করে। এই অস্ত্রশস্ত্র কোথায়, এই নিয়ে আবার অনেকের প্রশ্ন। আবার পাকিস্তান কেন ভারতের আর্মি চিফের কাছে হস্তান্তর করলো এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশ, এটি আর একটি প্রশ্ন। বিশ্বের বুকে এখন আর একটি দেশ আসলো, বাংলাদেশ। এখন অনেকের প্রশ্ন, এই চুক্তির সময় জেনারেল আরোরা কেন সেখানে, কেন ছিলেন না আতাউল গনি ওসমানী এবং যারা দেশের বিভিন্ন সেক্টরে প্রধান ছিলেন, তারা কেন, এই কমান্ডাররা কেন সেখানে উপস্থিত ছিলেন না? কেন পাকিস্তান এই বাংলাদেশকে ভারতের হাতে দিয়ে গেল? আবার কেন আমাদের দেশের কমান্ডাররা সবাই মেনে নিলেন? আবার একটি সময় ঠিকই যখন মেজর জলিল সাহেব কথা বলেছেন, তার কোনো তকমা দেওয়া হলো না, দেশদ্রোহী তকমা পেয়ে হয়তো তিনি মারা গেছেন। আবার কোন চক্রান্তের কারণে আমাদের এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাকে বানানো হলো এই শিরিকি কবিতা, এটিকে বানানো হলো জাতীয় সঙ্গীত। আবার কোন চক্রান্তে তৃতীয়বাদের বেদি তৈরি করা হলো আমাদের দেশে শহীদ মিনারের নামে প্রত্যেকটি স্কুল কলেজের সামনে? একটু চিন্তা করা দরকার এগুলি নিয়ে। বাংলাদেশের মানুষের কিন্তু অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্মগ্রন্থ রয়েছে। যেমন ধরেন, এদেশে খ্রিস্টান থাকে, ধর্মগ্রন্থ তাদের বাইবেল, বৌদ্ধ থাকে তাদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, হিন্দু ধর্ম থাকে তাদের বেদ, রামায়ণ, গীতা। আবার মুসলমানদের মাঝে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এদের রয়েছে 10টি হাদিসের গ্রন্থ, 6টি সিয়ায় সিত্তা, 4টি কুতুবে আরবা। আবার রয়েছে কাদিয়ানি, তাদের রয়েছে রুহানি খাজাইন, শিখ রয়েছে তাদের গ্রন্থ সাহেব। অথচ আমরা যারা মুসলিম রয়েছে, আমরা এই স্বাধীন মুসলিমদের বাংলাদেশে আমরা যারা সাধারণ নাগরিক, আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের দৃষ্টিতে শুধু কোরআনকে যথেষ্ট মেনে চলি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অনেকের অনেক কথা রয়েছে। বর্তমান আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরে অনেকগুলি ভুয়া মুক্তিযোদ্ধা এসেছে, এসব নিয়ে অনেকেই কথা বলছে। আবার মুক্তিযোদ্ধা নিয়ে যারা কথা বলছেন তাদের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। জেনারেল এমএজি ওসমানী রণাঙ্গনকে কি করেছিলেন? 11টি সেক্টরে বিভক্ত করেছিলেন এবং সেই সেক্টরে যে কমান্ডারগুলি, তাদের ভিতরে যাদেরকে বিভিন্ন খিতাবে ভূষিত করা হয়েছে, তাদের কারোর খিতাব আবার কেড়ে নেওয়া হচ্ছে 2021 সালে এই মার্চ মাসেও। 1 নম্বর সেক্টর আমরা যদি জানি, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী নদী পর্যন্ত এপ্রিল জুনে ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান এবং জুন ডিসেম্বরে ছিলেন মেজর শফিকুল ইসলাম। 2 নম্বর সেক্টর নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেল লাইন পর্যন্ত এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন মেজর খালেদ মোশাররফ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ছিলেন মেজর এটিএম হায়দার। 3 নম্বর সেক্টর আখাউড়া, ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকের কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, ময়মনসিংহের কিশোরগঞ্জ এবং ঢাকা জেলার কিছু অংশ। মেজর একেএম সফিউল্লাহ এপ্রিল সেপ্টেম্বর ও মেজর এএনএম নুরুজ্জামান সেপ্টেম্বর থেকে ডিসেম্বর
4 নম্বর সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন থেকে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাইউকি সড়ক পর্যন্ত মেজর সিআর দত্ত এপ্রিল থেকে ডিসেম্বরে ছিলেন। 5 নম্বর সেক্টর সিলেট জেলার পশ্চিম এলাকা এবং ডাইউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং ময়মনসিংহ জেলার সীমানা পর্যন্ত মেজর মীর শওকত আলী এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ছিলেন। 6 নম্বর সেক্টর ব্রহ্মপুত্র নদীর তীর অঞ্চল হতে সমগ্র রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁ জেলা উইং কমান্ডার এম এ বাশার 1971 আগস্ট। আর 7 নম্বর সেক্টর সমগ্র রাজশাহী বগুড়া ও পাবনা জেলা মেজর নাজমুল হক 1971 আগস্ট। মেজর কে নুরুজ্জামান আগস্ট ডিসেম্বর। 8 নম্বর সেক্টর সমগ্র কুষ্টিয়া যশোর এবং ফরিদপুর জেলার বিশেষ অংশ ছাড়া খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত মেজর আবু ওসমান চৌধুরী আগস্ট 1971 পর্যন্ত। মেজর এ এম মঞ্জুর আগস্ট ডিসেম্বর পর্যন্ত। 9 নম্বর সেক্টর খুলনা সমগ্র দক্ষিণাঞ্চল এবং বরিশাল ও পটুয়াখালী জেলা অতিরিক্ত দায়িত্ব মেজর এম এ মঞ্জুর। মেজর এম এ জলিল 1971 ডিসেম্বর পর্যন্ত। 10 নম্বর সেক্টর অভ্যন্তরীণ নৌপথ এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল ছাড়াও চট্টগ্রাম ও চালনা নৌবন্দর ছিল। মুক্তিবাহিনী ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডার যখন যে সেক্টরে অ্যাকশন করেছেন তখন সেই কমান্ডাররা নির্দেশ মোতাবেক কাজ করেছেন। 11 নম্বর সেক্টর কিশোরগঞ্জ ছাড়া সমগ্র ময়মনসিংহ এবং টাঙ্গাইল জেলা মেজর আবু তাহের 1971 এর 3 নভেম্বর পর্যন্ত। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান। অতিরিক্ত সেক্টর সমগ্র টাঙ্গাইল জেলা ছাড়া ময়মনসিংহ ও ঢাকা জেলার অংশ ছিল কমান্ডার কাদের সিদ্দিকী সাহেবের। এই হচ্ছে আমাদের বাংলাদেশ, আর এই হচ্ছে আমাদের কিছু ইতিহাস। বাংলাদেশের যে ধর্মীয় বিভক্তি, আমাদের দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা আমাদের দেশে রয়েছে 4টি, আবার মুসলমানদের মধ্যে 3টি, মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি। হিন্দুদের মধ্যে 4টি, বৌদ্ধ এবং খ্রিস্টানদের মধ্যে যদিও 4টি মযহাব রয়েছে, কিন্তু তার ভিতরে আমাদের দেশে যারা রয়েছে এরা হচ্ছে ক্যাথলিক। অর্থোডক্স নেই বললেই চলে, জেহোবা এখন কিছু রয়েছে, প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য যারা তারা আমাদের দেশে নেই, রোমান ক্যাথলিকই রয়েছে। আর মাযহাব ফিরকা এগুলি আমাদের দেশে ভরা। অনেক ফিরকার এবং পার্টির আর মাযহাবের আর মাসলাকের লোকেরা আমাদের দেশে বসবাস করে। যেমন ধরুন হানাফি মাযহাবের, শিয়া মাযহাবের, কাদিয়ানি মাসলাকের, আগাখানি মাসলাকের, ইসমাইলি মাসলাকের, বাহাই মাসলাকের, হাকিকতি, মারেফাতি, তরিকতি, শরিয়াতি, মাদানি, থানাবি, হোসেনি, আলাবি, তাবলিগি, জঙ্গিবাদী, কাসিমি, আটরশি, মাইজভান্ডারি, নিসারি, জৈনপুরি, ফুরফুরি, আশেকে রসুল, আশেকে খাজা বাবা, আশেকে মাজারি, দেওয়ানবাগি, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দেদিয়া, নকশাবন্দিয়া, জালালিয়া, আহমাদিয়া, ওয়াইসিয়া, সরোয়ারদিয়া, মিলাদিয়া, হাজের নাজিরিয়া, নুরানিয়া, দরুদিয়া, হরকাতুল জিহাদি, হরকাতুল মুজাহিদিন, আবার মুরতাদ নির্মূল কমিটি, কাবা সংরক্ষণ কমিটি, খারিজি, আলিয়া, সুফিজম, কমিউনিজম, হেজবুত তাওহিদ, হেজবুত তাহরির, সোশ্যালিজম, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, জিহোবা, ঐক্যজোট, খিলাফত আন্দোলন, খিলাফত মজলিস, জামাত ইসলামী, জামাত শিবির, দেওবন্দি, বেরেলভি, সুন্নি, ওহাবি, জামাতুল মুসলিমিন, তাওহিদি জামাত, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সমাজতন্ত্র, গণতন্ত্র, মতবাদধারী, আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, আরো অনেক লোকেরা বাংলাদেশে বসবাস করে। কিন্তু এই দেশে 5 দশক থেকে যখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান ছিল তখন তো কোরআনের শাসন জারি হয়নি, কেউ মানেওনি। দেশ স্বাধীন হওয়ার পরে অন্তত শান্তিতে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলবে, সেই কথাগুলি আজ অবৈধ প্রধানমন্ত্রী আমাদের বাক স্বাধীনতাকে রুখে দিয়েছে। কুষ্টিয়ার এসপি সরাসরি বলেই ফেলেছে এদেশে থাকতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে, নইলে পেয়ারা পাকিস্তানে চলে যেতে হবে। আবার এই অবৈধ প্রধানমন্ত্রী বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী, ভারতের সাথে আমাদের সম্পর্ক, এক মন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর, প্রধানমন্ত্রী এই অবৈধ প্রধানমন্ত্রী বলেছে ভারতকে যা দিয়েছি তা চিরকাল মনে রাখবে। আবার কেউ বলেছে যে ভারত
বাংলাদেশের সাথে সম্পর্ক রক্তের। আবার কেউ বলেছে ভারত ছাড়া বাংলাদেশ কখনো উন্নত দেশে পরিণত হতে পারে না, উন্নতি লাভই করতে পারে না। তো এই ধরনের কথাবার্তা রয়েছে আমাদের এবং আমাদের দেশের ইতিহাস কিছুটা হলেও আপনারা হয়তো জানতে পেরেছেন। আরো অনেক ইতিহাস রয়েছে যেগুলি সবই প্রশ্নবিদ্ধ। আল্লাহ আমাদের সবাইকে অন্তত এই দেশে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের থেকে, আর যারা এই দেশ নিজেদের দেশ বলে মনে করে কিন্তু তারা গুণ গায় অন্য দেশের, এদের থেকে আল্লাহ অন্তত আমাদেরকে একটু নাজাত দিন। নইলে যেভাবে রাষ্ট্রটি চলছে এইভাবে তো একটি রাষ্ট্র কখনো চলতে পারে না। আজ আপনি আপনার দেশে প্রাণ খুলে সত্য কথা বলতে পারবেন না, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, এটা তো চলতে পারে না। এমন তো একটি দেশ হতেই পারে না। একটু চিন্তা করে দেখুন, আপনি এদেশে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন বা অন্যান্য যে পার্টি করেন না কেন, আপনি যদি দেশের সম্পদকে নিজের জন্য মনে করেন আমি যেভাবে ইচ্ছা সেভাবে কবজা করব, নিজ দেশে রাখবো, ভিন দেশে পাঠাবো, তাহলে আপনাকে জাতি বলবে আপনি একজন হারামখোর, আপনি একজন জালেম, আপনি একজন দুর্নীতিবাজ। বাংলাদেশের ইতিহাস থেকে অনেক জালেম এবং হারামখোর দুর্নীতিবাজরা ডিলিট হয়ে গেছে, আপনিও যাবেন। কিন্তু পরকালে যেখানে আমি যাচ্ছি সেখানে কোনো বাংলাদেশ নেই। সেখানে এই বাংলাদেশের যারা মানুষের সাথে নেতা নেত্রী এবং কর্মী সেজে জুলুম নির্যাতন করেছে তারা উপযুক্ত বিচার পাবে। আমরা মুসলিমরা আল্লাহ তাআলার আদালতের বিচারকে মাথা পেতে মেনে নিই। আমরা জানি যে যে কর্মই করুক না কেন, সে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এটি হচ্ছে, আপনি যদি আল্লাহ তাআলার ইসলামী কিংডমের মুসলিম হন তাহলে আপনি এটি বুঝতে পারবেন। আপনাকে আমাকে সবসময় সত্য কথা বলতে হবে, কারণ এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে সত্য কথা বলতে। এটি রবের এই গ্রন্থের ভিতরে 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে বলা হচ্ছে কুলু কাওলান সাদিদা। এই রবের কনস্টিটিউশনের 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে বলা হচ্ছে সত্যবাদীদের সাথে থাকতে। আপনাকে আমাকে জানতে হবে লক্ষ লক্ষ মানুষকে মেরে গদিতে বসা, এটিকে অনেকে দেশপ্রেম বলে। এটি দেশপ্রেম নয়, এটি খুনিতন্ত্র কায়েম করার একটি মাত্র প্রয়াস, যা দেশ এবং বিদেশের কত ইতর মরলেরা করে যাচ্ছে এবং করেছে, আরো করবে। দেশপ্রেমের নামে দেশদ্রোহীরা অনেকে খিচুড়ি পাকিয়ে চলে গেছে, অনেকে বেঁচে আছে। এরা এদের পছন্দের দেশকে গলা লাগিয়েছে আর অপছন্দের দেশকে লাথি মেরেছে। আজ আপনাকে ভারত খুব বেশি পছন্দ, আপনি গলা মিলাচ্ছেন, আর একজনের পাকিস্তান অপছন্দ, লাথি মারছেন। এসব আপনি কেন করবেন? মানবতা বলতে এদের ভিতরে কখনো কিছু ছিল না, এখনো নেই। অন্য জাতিকে ছোট করা হচ্ছে এদের আসল কাজ। আর বিরোধী দলের লোকদেরকে গুম খুন হত্যা করা, এই যারা খুনিতন্ত্র কায়েম করেছে দেশে, সেই মুজিবের থেকে নিয়ে, জিয়ার থেকে নিয়ে, এরশাদের থেকে নিয়ে, খালেদার থেকে নিয়ে আজ হাসিনা পর্যন্ত এই আমরা দেখতে পাচ্ছি। গুম খুন হত্যা হতেই হচ্ছে। গুলি চলছে নিজ দেশের লোকদের বুকে, আবার গুলি চালাচ্ছে ভারত আমাদের দেশের সীমান্তের লোকদের বুকে। এগুলিকে দেশপ্রেম বলে না, এগুলিকে বলে খেচুড়ি প্রেম। এটাই আমরা বাংলাদেশ নামক ভূখণ্ডের প্রত্যেকটি ফিরাউনের যুগে দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছি। তবে এগুলি পরিবর্তন হতে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে ফেরত আসতে হবে এই কনস্টিটিউশনের দিকে। রব্বানিতন্ত্র কায়েম হলে এদেশে কোনো দিন এদেশে আপনার কেউ তৈলবিদ্যা শিখবে না, পা চাটা শিখবে না। মনে রাখতে হবে আমাদের, তৈলবিদ্যা এবং পা চাটা যখন পেশা হয় তখন বঞ্চিত হয় সৎ এবং যোগ্যরা, আর দেশ এবং সমাজ তখন চলে যায় নষ্টদের হাতে। তাই আজ 2021 সালে আমরা দেখতে পাচ্ছি বিগত একটি যুগ ধরে এই দেশের মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন হচ্ছে,
এই ইতিহাসও মানুষ লিখছে, এগুলি একদিন ধরা দেবে। আমাদের উপরে সবসময় অবাঙালিরা এসে নেতৃত্ব দেয়, আমাদের উপরে জোর খাটায়, আর আমাদের থেকে কিছু লোক ভিন দেশের পাসপোর্ট পেয়ে তারা এই দেশের উপদেষ্টা সাজে। সজীব অজের জয়, গওহর রেজবি। আজ গত রাত্রে চলে গেল এসটি ইমাম। কি বলেছিল আমাদের সকলের মনে আছে, ছাত্রদের নিয়ে, যে তোমরা কি করো, লেখাটা পরীক্ষাটা দিয়ে দাও, বাকিটা আমরা করে নেব। এইভাবে দেশটাকে একেবারে ছাত্রলীগের দেশ বানিয়ে চলে গেছে। আসুন আমরা সবাই মিলে রবের ইসলামী কিংডমে নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কনস্টিটিউশন মেনে চলি। যদি না চলেন কোনো সমস্যা নেই, আপনি আমি স্বাধীন। যদি মেনে চলতে পারি তাহলে আমরা এই জগতে ভূস্বর্গে বসবাস করতে পারবো, আর পরজগতে সেই বাগানে আমরা প্রবেশ করতে পারবো, সেই উদ্যানে যেতে পারবো। আল্লাহ আমাদের সবারই সহায় হন।